3 নম্বর পয়েন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। কথাগুলিকে খুব মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করবেন আর নিজের সঙ্গে কোরআন হাদিসগুলিকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আলেম ওলামা দিন রাত মানুষকে কোরআন এবং হাদিসের দাওয়াত দেয়। এই অবস্থায় আলেম ওলামাদের কথাকে মানুষ মূল্যায়ন না করে রাজনৈতিক দলের নেতাদের কথাকে মূল্যায়ন করে। আলেম ওলামাদের কথা শুনে সমাজ পরিবর্তন হবে কিনা, বর্তমান সময়ে অযোগ্য রাজনৈতিক দলের নেতাদের কথাতে সমাজ পরিচালিত হয়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আলেম ওলামারা যত বলে তত আলেম ওলামাদেরকে ত্যাগ করে তত মানুষ পালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কথাগুলিকে একটু মনোযোগ সহকারে বোঝা লাগবে, কথাগুলিকে একটু শোনা লাগবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই অবস্থায় আমাদের কি করণীয় রয়েছে, করণীয়র কথাটা বলবো একটু পরে। এবার আসল জায়গাতে চলে এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই এক। তার উদাহরণ একটা দিই, মনে করে নেন আপনাদের মাদ্রাসার আজকে বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠানে আমরা 5 জন মেহমান আসলাম। আজকে তো আমরা দাওয়াত খেলাম আমার স্নেহের ভাই মুজাহিদুল ইসলাম মাক্কির বাড়িতে। 5 জন মেহমানকে টেবিলে ফল ফ্রুট দিয়ে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আমাদের 5 জনের ব্রেন বলছে খেতে দিয়েছে, এখন খাওয়া লাগবে। কিন্তু 5 জনের ব্রেন খাওয়ার ব্যাপারে কিন্তু একমত, কিন্তু রুচির ব্যাপারে আলাদা আলাদা হবে কিনা বলুন? আলাদা আলাদা হবে। যার যেটা খেতে ভালো লাগবে সে সেটা আগে মুখে তোলার চেষ্টা করবে। তাই এবার নবীর হাদিসটার দিকে মিলিয়ে দেখে নেন। নবীজি বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই এক। পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের উপাসনালয় আলাদা, তাদের ইবাদত করার মাধ্যম আলাদা। এরপরে মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা একমত পোষণ করেছে। এবার বলবেন মাওলানা কেমন হয়ে গেল? আপনাদেরকে একটু বলে নেই। আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকেই আমরা শুনছিলাম যে চীনের মুসলমানদেরকে বুদ্ধরা মারে। আমি একটা উর্দুতে পত্রিকা পড়েছিলাম, ওই পত্রিকায় ছবি সহ দেওয়া হয়েছিল চীনের মুসলমানদেরকে কিভাবে তারা মেরেছিল তার বর্ণনা উর্দু পত্রিকায় দেওয়া ছিল। চীনের মুসলমানদেরকে যারা নারী, ওই নারীদেরকে উলঙ্গ করে ইলেকট্রিক শর্ট দিয়ে তাদের লজ্জাস্থানে প্রবেশ করিয়ে তাদেরকে ইলেকট্রিক শর্ট দিয়ে এভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। 2 নম্বর হলো যারা যুবক তাদেরকে উলঙ্গ করে তাদের পুরুষাঙ্গের ভিতরে ইলেকট্রিক তার ঢুকিয়ে দিয়ে শর্ট দিয়ে মেরে দিয়েছিল। শুধু তাই নয়, পানিকে কারেন্টের মাধ্যমে গরম করে মানুষকে ওই কারেন্টের পানি গরমের জায়গাতে নামিয়ে দিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে অসংখ্য মানুষকে বুদ্ধরা মেরেছিল। তাহলে বুদ্ধরা মুসলমানদেরকে মারলো। এরপরে আমরা দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে বুদ্ধরা মারলো। কিভাবে মারলো? মায়ানমারের মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করলো। সেদিন খুব ছেড়ে দিয়েছি, বলেন দেন চটাস করে ছেড়ে দেন। আমি উঠে যাবো নাকি? তাড়াতাড়ি করতে হবে, লোকজন পানি যাবে।
আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যোগ্য আলম সাহেবকে একটু ডিস্টার্ব করলাম। আমাদের এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সী মহাশয় আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জালসা মাহফিলে। দুই চার কথা বলার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছিলাম। উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মাদ্রাসা উন্নতিকল্পে প্রতিবারের ন্যায় বারো আপনারা ধর্মীয় জালসা আয়োজন করেছেন। ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা তিনি তার সুমধুর কণ্ঠে ইতিহাসকে সামনে রেখে ইসলামিক কথাগুলো বলার চেষ্টা করছেন। আপনারা সেগুলো শুনবেন এবং অনুধাবন করবেন এবং আগামী দিনে এই মাদ্রাসাটা তারা বড় হোক, সুন্দর হোক, সকলে মিলে চেষ্টা করছেন। আল্লাহর হুকুমে আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বড় হয়েছে, আরো বড় হোক আল্লাহর কাছে এই প্রার্থনা আমাদের থাকবে। আর করোনা বেশি করে আমল করবেন, এই আবেদন থাকবে। সর্বদা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো আল্লাহর ইনশাআল্লাহ। বলি তারপরে কালেকশনে যাবো। আর বক্তা সাহেব অনেক কথা আজকের মধ্যে বলেছে, খুবই ভালো লেগেছে। আমি শুধু আবার পুনরাবৃত্তি করবো যে আমাদেরকে নিচে বাঁচার জন্য, নিজেকে টিকে থাকার জন্য আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা আমাদের আল্লাহ আমাদের পাশে আছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এই আশা আমাদের আছে। মহান করোনা আমাদের সবাইকে সৎ পথে নিয়ে তোলার তৌফিক দান করুন। এ কথা বলে পুনরায় সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু আপনার ছেলে এসেছিল, কিন্তু আপনিও আসেননি কোনো কারণবশত। এখন পর্যন্ত ওই জেনারেটর আমাদের মাদ্রাসায় পৌঁছলো না। আচ্ছা, ওনাকে আরেকটু দিন। জেনারেটর আমরা দিয়েছিলাম, হাই সাকসেস দিয়েছে, কিন্তু পাবলিক মাদ্রাসায় জেনারেটর এমএলএ ফান্ডের টাকা এবার হচ্ছে না। আমরা বলেছি আপনি টাকাটা নিয়ে নেন, অন্য ফান্ডে ঢুকিয়ে নেন। এর আগে আমরা টাকা দিয়েছিলাম, আমি টাকা নেন, আমরা 2 লক্ষ টাকা আপনাদেরকে দিয়ে দিব, আপনি যে কোনো কাজে লাগাবেন লাগবেন। আমরা আপনাদের বলেন কোন কাজে লাগাবেন, স্কিম চালালে আমরা দিয়ে দিচ্ছি টাকা আপনাকে। জেনারেটর 5টা মাদ্রাসায় দিয়েছিলাম, 2টো স্কুলে, 3টা মাদ্রাসায়। স্কুল 2টাকে দিয়েছে, মাদ্রাসাকে দিচ্ছে না। ওটা এলাও হচ্ছে না, মাদ্রাসাটা পাবলিক মাদ্রাসা বলে। অন্য কাজে লাগবে টাকাটা আপনাদেরকে 2 লক্ষ টাকা আমরা তুলে নিয়ে নেন। স্কিম দিলেন, কালকে দিলেন, এই মাসের টাকা আমরা ঢুকিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা টাকা পাইনি তো। স্কিম দিলে টাকাটা কিনবে, স্কিম দিলে আপনি কি সেন্টার টাকাটা চেয়ারটা হবে না, যেটা বাদ দিয়ে যে এর আগেও দিয়েছিলাম আমরা, সে টাকা আপনার তুলেছেন। এবার আপনার বললে আমরা টাকা দিয়ে দিব, 2 লক্ষ টাকা আপনার স্কিম দিলে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কিছু? আচ্ছা, আমাদের এই এলাকার বিধায়ক সাহেব, আপনারা সকলেই চিনেন ওনাকে, আব্দুর রহিম বক্সী মহাশয়। উনি আপনাদের মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া, ওনার নেতৃত্বের পাওয়ারকে তুমি বাড়িয়ে দাও, সকলে বলি আমিন। আয় আল্লাহ, জনগণের সেবা করার জন্য তুমি নেতা হিসাবে কবুল করো, সকলে বলি আমিন। ফরি হাজি সাহেবের গলি থেকে 22,000 টাকা। কি হাজি? হাজি ফরিজউদ্দিনের গলি, হাজি ফরিজউদ্দিন সাহেবের গলি থেকে 22,000 টাকা। 22,000 টাকা আর 2টা হাতের রূপার চুড়ি, 2টা কোরআন আর 1টা পাখা দান করেছেন। আল্লাহ কে কত কি নিয়াতে দিয়েছে আমরা জানি না, সবার নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করো। আর আমাদের বিধায়ক মহাশয়ের কাছে আরেকটু আবেদন করছিলাম, যদি এই ফান্ডটা আরেকটু বাড়াতেন তাহলে ভালো হতো। 10,000 টাকা আছে, তো 10,000 টাকা জায়গা যদি আরেকটু বাড়িয়ে দিতেন তাহলে খুশি হতাম। কুড়ি করেন,
না এই টাকাটা এটা আপনার এটা ই করে দেন, ওটা তো fund আচ্ছা, থেকে একজন বেনামি তো 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা 5,000 টাকা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে 15,000 হলো। আচ্ছা ভাই, এই মাদ্রাসার একটা প্রাক্তন ছাত্র, উনি 20,000 টাকা দিয়েছেন, তবে নামটা বলছি না, 20,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দ্বীনের সেবক হিসাবে তুমি কবুল করো, সকলে বলি আমিন। আয় আল্লাহ, ওনার যে ছেলে জন্মগ্রহণ করেছে ওই ছেলেকেও বাপের মতো যোগ্য সন্তান তুমি বানিয়ে নাও, সকলে বলি আমিন। তবে মাদ্রাসার ছাত্র 20,000 টাকা দিয়েছে, ওই ছাত্রের কাছে আমি আরেকটু আবেদন করছিলাম, বাবু তুমি যদি আরেকটু বাড়িয়ে দিতে তাহলে খুশি হতাম। মাদ্রাসার ছাত্র যিনি 20,000 টাকা দিয়েছেন, আপনার কাছে আর একটু দাবি রাখলাম, যদি দিতেন তাহলে খুশি হতাম। একটা মাদ্রাসার ছাত্রী 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। ফরিজউদ্দিন মণ্ডলের গলি থেকে একটা কোরআন মাজিদ এবং একটা কাঁথা দান করেছেন, আমিন আল্লাহুম্মা আমিন। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও আমি বুঝতে পারছি। তো আর একটু বাড়াই দেবেন। কি করেন আপনি? বিজনেস করে হার্ডওয়্যারের সবই আর কি, বিশাল বড় আর একটু বাড়াই। আচ্ছা আর 10 দিন। 10 না 5 না না 10। 5 ভাই হাতটা ধরেছি, এতগুলো মানুষের কাছে আমি চেয়েছি 10 আর উনি বলছেন 5, এটা কি মানা যাবে? এতগুলো মানুষ, আপনারা আমার সঙ্গে একটু হাতটা তুলুন তো ভাই, যে আপনারা বলুন যে আর 5,000 লাগবে। এই এলাকার মানুষ তো আপনার দোকানে ক্রয় করবে, তো যাই হোক ভাই, আর 10 দিয়ে 30,000 করুন। হ্যাঁ 25 করবো? আচ্ছা ঠিক আছে, আর 5,000। আর একজন 1,000 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, এই আলোচনাটা একটু সময় দেন আমাকে, আর যারা কালেকশনটা দিবেন একটু সাইডে জমা করুন। ভাই আপনি একটু এই সাইড আসুন, ভাই মুজাহিদ ভাই আপনি এখানে আসুন। আর আমি আপনাদের কাছে 10 থেকে 15 মিনিট সময় নিচ্ছি, আপনারা এখানে আসুন, আপনাদেরকে একটা খোরাক দেওয়ার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। এখানে বসুন একজন। বাবা মায়ের জন্য দান, বাবা মায়ের জন্য 2,050 টাকা। বাবা মৃত্যু মা বেঁচে আছে। আচ্ছা, বাবা মৃত্যু, আল্লাহ তার বাবাকে তুমি জান্নাতবাসী করো, আর মাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন। আর একজন বেনামিতে আল্লাহ 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আপনি এখানে আসুন তো ভাই। আচ্ছা এখানে একজন বসুন তো, আমি 10 মিনিট আলোচনা করে নিই, তারপরে আপনারা আমাকে দিবেন। একটু আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা দানটা এখানে জমা রাখুন। একটু মা বোনের ওয়াইজটা একটু লাগান দিয়ে, তাহলে ওরা শুনবে 10 মিনিট। আমাকে বলতে দেন আগে, আমি তো বলতেই পারলাম না এখনো। সেই একটা মানুষ অসুস্থ, বুঝলেন তো, হসপিটালে ভর্তি, ডাক্তারে বলেছে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। তো ওই ব্যক্তিটা আজীবনকাল খাজুরের গাছ ঝুড়েছে, খাজুরের গাছ। তো এখন হসপিটালে বলেছে ভালো মন্দ খাওয়াতে হবে। এই অবস্থায় ওনার ছেলেরা বলছে এর থেকে ভালো মন্দ কি আর হতে পারে, একটু খাজুরের গুড় নিয়ে গিয়ে মুখে দিয়ে দেখি। তো মুখে যখন দিয়েছে এরকম করে, তো অসুস্থ ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে বলছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর জিনিস কি দুনিয়াতে ছিল রে বাপ, এত স্বাদ। তখন ছেলেরা বলছে বাপ তুমি আজীবনকাল এই জিনিসই তুমি তৈরি করেছো, মানে একদিন জীবনে কোনোদিন মুখ দিয়ে দেখিনি খাজুরের গুড় তৈরি করেছে, কিন্তু আসলে কোনোদিন টেস্ট নিয়ে দেখিনি। তো আমি কেবলই শুরু করলাম, কি বলি একটু দেখুন, একটু ধৈর্যের পরিচয় একটু। এবার আমি যে কথাটা বলছিলাম সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন সকলে। তো আল্লাহর নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত বাতিল শক্তি আছে তারা সকলেই যে এক। এর উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে মায়ানমারের দিকে এবং চীনের দিকে একটু নজর দেওয়ার কথা বলেছি। তারপরে আপনি একটু চলে আসুন, আফগানিস্তানকে ধ্বংস করেছিল আমেরিকার খ্রিস্টানরা, ইরাককে ধ্বংস করেছিল আমেরিকার খ্রিস্টানরা, বর্তমান গাজা ফিলিস্তিনকে ধ্বংস করছে ইসরায়েলের ইহুদিরা। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাইদেরকে আজকে আক্রমণ করছে এই ভারতবর্ষের অমুসলিমরা। তাহলে মুসলিমদেরকে মারার ব্যাপারে গোটা পৃথিবীর যত বাতিল শক্তি আছে তারা এসি ঘরে বসে
মুসলমানদেরকে মারার জন্য প্ল্যান তারা তৈরি করেছে। এবার বলবেন তৈরি করেছে তাহলে কত বড় অপরাধ তাদের? একটা উদাহরণ দিই, উদাহরণটা ভালো করে শুনে নেন। আমাদের হাতে যে মোবাইলটা আছে, আমরা যখন ক্রয় করেছিলাম মোবাইলের ভিতরে নিশ্চয়ই কোনো কিছু লোড ছিল না। লোড আমরা করেছি যখন যেটা আমাদের প্রয়োজন হয়েছে। তো প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলিকে মোবাইলে লোড করেছি। এখন যদি আমরা মনে করি মোবাইল থেকে এগুলিকে ডিলিট করব, তাহলে লোড করতে যতটা সময় লেগেছে ততটা সময় লাগবে না কম লাগবে? আশা করি কম লাগবে। এবং কম্পিউটারে কোনো দোকানে নিয়ে গিয়ে যদি বলি ভাই সফটওয়্যার মেরে একটু উড়িয়ে দাও, তাহলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই যথেষ্ট হয়ে যাবে, আমার মোবাইলটা পূর্বের মতো ক্লিন হয়ে যাবে। কাজেই আজকে আমরা একটু কথা বলেন, এটা বলে দেন মানে বাইরে থেকে। তো উপর বিষ্টপুরের বাবর আলী 17,000 টাকা দান, 17,000 টাকা দান, 12,000 নগদ, 12,000 নগদ, 5,000 বাকি। নইমুদ্দিন 5,000 টাকা, নইমুদ্দিন 5,000 টাকা, মানে খানপুরের। আচ্ছা, খানপুরে নইমুদ্দিন সাহেব 5,000 টাকা। আর বাবর আলী ওপর বিষ্টপুর থেকে উনি 17,000 টাকার মধ্যে 12,000 নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলছেন গোটা পৃথিবীতে যত বাতিল শক্তি থাকবে, গোটা পৃথিবীর বাতিল শক্তিরা মুসলমানদেরকে মারার ব্যাপারে এক হবে। তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের উপাসনা করার মাধ্যম আলাদা, এরপরে মুসলমানদেরকে মারতে হবে, এ ব্যাপারে তারা সকলেই এক হয়ে যাবে। এবার বলবেন দোষটা তাহলে তাদের? জি না, দোষটা তাদের নয়। নবীজি কি বলেছেন আপনাদেরকে এবার হাদিসের দিকে নিয়ে চলে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই হাদিস বর্ণনা করছিলেন, তখন সাহাবীরা আল্লাহর নবীকে বলছিলেন, ও দয়ার নবী গো, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে যে মুসলমানদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করবে? পৃথিবীতে কোথাও শান্তি বলে কিচ্ছু থাকবে না, জুলুম অত্যাচারে ভরে যাবে, পাখির মতো করে মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হবে। ঠিক যেভাবে কথাগুলি বলছি একবারে দিনের আলোর মতো পরিষ্কার। আল্লাহর নবী মনে হচ্ছে জানো 2025 সালে হয়তোবা নভেম্বর মাসের 2-3 তারিখে এসেছি, 28-29 তারিখে এসেছিলেন। গোটা পৃথিবীর দৃশ্যটাকে দেখে তিনি যেন হাদিস বর্ণনা করেছেন এমনই মনে হচ্ছে। কিন্তু না না না, নবীজি 1,500 বছর পূর্বে হাদিস বর্ণনা করেছেন পৃথিবীতে কোথাও শান্তি থাকবে না, তখন মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। পৃথিবীতে এমন কোন নেতা থাকবে না যে মুসলমানদেরকে মারা হচ্ছে তার কারণ কি, এইরকম কোনো কথা বলার। এই অবস্থা যখন আলোচনা চলছিল, নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, দয়ার নবী গো, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, না না না, সংখ্যায় কম হবে না, বরং বেশি হবে। সাহাবীদের ব্রেনে কাজ করে না, সাহাবীদের ব্রেন বলছে, দয়ার নবী গো, 1000 জনের বিরুদ্ধে আমরা 313 জনে যুদ্ধ করে আমরা বিজয় পতাকা উত্তোলন করেছিলাম। 70 জনকে নর্দমার কীট বানিয়ে দিয়েছিলাম, জাহান্নামের নর্দমার কীট বানিয়েছিলাম, 70 জনকে বন্দী করে নিয়ে গিয়েছিলাম। তাহলে পৃথিবীতে এত মুসলমান থাকবে, এরপরে মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, তার কারণ কি? এই অবস্থায় নবীজি বললেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, সেই দিন আমার উম্মতদের অন্তরের ভিতর থেকে ঈমান নামক শক্তিটা পার হয়ে যাবে, কেটে যাবে, যার কারণে তাদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, কেউ তাদের কিছু করে নিতে পারবে না। এই কথা বলার পরে নবীজি আরো 2টি পয়েন্টের কথা আলোচনা দিয়েছেন। 1 নম্বর হলো নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বলছেন আমার উম্মতেরা যখন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার যখন মায়াতে পড়ে যাবে, আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। এখন আমার উম্মতেরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে বলতে কি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আমার ছেলে এখন 3টা, আমার ব্রেন এখন বলছে আমার ছেলেকে একটা ডাক্তার বানাতে হবে, আর একটাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, আর একটাকে মাস্টার বানাতে হবে। 3
তিনটা ছেলেকে ডাক্তার, মাস্টার, প্রফেসর বানিয়ে দুনিয়া উপার্জন করা লাগবে। একটা ছেলের জন্য 2 তলা বাড়ি হয়ে গেল, আর একটা ছেলের জন্য 3 তলা লাগবে। একটা 4 চাকা কার আছে, আবার আর একটা লাগবে। এই করে 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 আমার উম্মতেরা যখন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, তখন আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। বর্তমানে দেখুন তো মাদ্রাসাগুলি চলছে, মিশনগুলিও চলছে। আজকে মিশনগুলি 2 বছর আগে তৈরি হয়েছে, তার বিল্ডিংগুলি রাতের অন্ধকারে আলিশান বিল্ডিং হয়ে গেল। এই অবস্থায় আমাদের ছেলে মেয়েগুলিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের পিছনে আমরা প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছি। কিন্তু আমাদের ব্রেন কারোর বলল না আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলাম, আমার ছেলের পিছনে 2000, 3000, 4000 খরচ করা লাগবে। না না না, এই জায়গায় খরচ করে কেউ যেন ছেলেকে মাস্টার, একটা ভালো আলেম বানাবো, ভালো একটা হাফেজ বানাবো, ভালো একটা কারি বানাবো, ভালো মুহাদ্দিস বানাবো, এই নিয়ে আমাদের মনের ভিতরে যেন কোনো আশা আকাঙ্ক্ষাই নেই। সবাই যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে। নবীজি বলছেন তারপরে আর একটা রোগ হয়ে যাবে, মানুষেরা যখন মৃত্যুকে অপছন্দ মনে করবে, এই অবস্থায় আমার উম্মতদের উপরে নির্যাতন নেমে আসবে। বর্তমান সময়ে শরীরে রোগ নেই, এরপরেও আমরা মাঝে মধ্যে ডাক্তারের কাছে চলে যাই অল বডি চেক আপ করার জন্য। যার টাকা বেশি আছে কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, তার থেকে টাকা কম আছে ভেলুরে চলে যাচ্ছে, অ্যাপোলোতে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, চেন্নাইয়ে চলে যাচ্ছে। গোটা বডিকে চেক আপ করে যদি বডির ভিতরে কিছু রোগের বাসা বেঁধে যায়, ডাক্তার যখন বলে দেয় আপনি এটা খেতে পাবেন, এটা খেতে পাবেন না, আপনি এই ওষুধটা চালিয়ে যান, এই করে করে সকালবেলায় 3 কিলোমিটার হাঁটা লাগবে, সকালবেলায় ঘুমানো লাগবে না, এই করে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ওই প্রেসক্রিপশন অনুযায়ী বর্তমান প্রজন্মের মানুষ যেন আমরা চলছি। কিন্তু আল্লাহ বলেছেন তুমি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ ভুলে গিয়ে সকাল সকাল উঠলো, ডাক্তারের কথা অনুযায়ী শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য একেবারে ডাক্তারের কথা অনুযায়ী বাস্তব জীবনে চলার চেষ্টা করছে। নবী আমার বলছেন উম্মতের দল যখন আমার উম্মতদেরকে এই 2টি রোগে ধরে নেবে, তখন আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, কেউ কিছু করে নিতে পারবে না। আজকে আমরা শুনছিলাম আমেরিকায় মুসলমানদেরকে মারছে, কোথায় মুসলমানদেরকে মারছে, নাকি মায়ানমারে, কোথায় মুসলমানদেরকে মারছে আমরা শুনছিলাম কাশ্মীরে। এই করে করে এখন আমরা দেখছি আমাদের ভারতবর্ষে, আমাদের রাজ্যে, আমাদের জেলাতে, আমাদের গ্রামে এখন মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা চলছে। এইরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে কি হয় নাই, 100% তৈরি হয়েছে। এই অবস্থায় কিছু রাজনৈতিক নেতারা এই অবস্থায় বলছে ওগো মুসলমান, তোমাদেরকে বিজেপির হাত থেকে বাঁচতে হলে দিদিকে ক্ষমতায় বসাতে হবে, আর দিদি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকে তাহলে মুসলমানরা সংরক্ষণের ভিতরে থাকবে। তাহলে দিদি যদি থাকার পরে সংরক্ষণে মুসলমান থাকে, তাহলে এসআইআর এর বিলটা কেমন করে পাস হলো? আবার কি করে কেন্দ্রের দেওয়া নিয়মটা রাজ্য কি করে মেনে নিতে পারলো? এর মানে আল্লাহর গজব যদি এসে যায় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এখন আমরা মুসলমান কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আমরা ইচ্ছা মতো দুনিয়ায় চলছি, এর জন্যে আমাদের উপরে লাত আর জুতা চলে এসেছে, এখন কেউ বাঁচাতে পারবে না। এই অবস্থায় আপনারা যদি বলেন মাওলানা আমাদেরকে বাঁচতে গেলে কি করা লাগবে, এই অবস্থাতে অনেক নেতারা সাজেশন দিবে, বলবে মুসলমানদেরকে বাঁচতে গেলে এই অবস্থায় সব মুসলমানদেরকে একটা দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে রাজনৈতিক চেয়ার দখল করতে হবে, আর আমাদের মুসলমান ছেলেদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার বানাতে হবে, তবে এই মুসলমান বাঁচতে পারবে, এ কথা বলবে। তবে এটা একটা মাধ্যম হলেও হতে পারে, কিন্তু শুনে রেখে দেন আরশের মালিক আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি যদি মনে করেন গোটা পশ্চিমবঙ্গের মুসলমান একই দল তৈরি করে আমরা এই পশ্চিমবঙ্গে আমরা নিরাপদে থাকবো, এ চিন্তাটা একেবারেই ভুল। কেউ বলছে
মুসলমানরা অন্য জায়গায় যেও না, একটা দল করো, হয় টিএমসি করো, না হয় সিপিএম করো, না হয়তো আর কিছু করো। আবার কেউ বলছে না এখন আসাদউদ্দিন ওয়াইসি ছাড়া বাঁচার কোনো পথ নেই, আবার কেউ বলছে নওশাদ সিদ্দিকী ছাড়া বাঁচার কোনো পথ নেই। এই ধরনের কথা বর্তমান সময়ে বলছে। আর আসাদউদ্দিন কেন, আর নওশাদ সিদ্দিকী কেন, আর মমতা কেন? মমতার বাপ পর্যন্ত বাঁচাতে পারবে না। এ গজব যদি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আর এ গজব আল্লাহ পাকের পক্ষ থেকে, এ কথাই চূড়ান্ত সত্য। আমরা ছোট্ট থেকে শুনে আসছিলাম, তোমরা যদি ভুল কথা ভুল পথে চলো তাহলে তোমাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। এ কথা শুনেছিলাম, দেখি নাই। আজ অত্যাচারী শাসক যেন বাড়ির আঙিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি খাটে শুয়ে আছেন, আর আপনার অস্ত্রের খাটের নিচে অত্যাচারী শাসক যেন একবারে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়াতে দিন রাত বলা হচ্ছে মুসলমানদেরকে কেটে দাও, মুসলমানদেরকে মেরে দাও, মুসলমান বাঁচতে চাইলে ভারত ছেড়ে চলে যাও। এই ধরনের ওপেন থ্রেড মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। এরপরেও মুসলমান এখনো পর্যন্ত মুসলমানের ঘুম ভাঙলো না। এরপরেও মুসলমান বলছে, মুসলমান তোমাকে বাঁচতে গেলে তোমাকে দিদি ছাড়া পথ নেই। আর দিদি কেন, দিদির বাপ উঠে আসলেও বাঁচাতে পারবে না। এই গজব আল্লাহ। আর আল্লাহকে যতদিন নারাজ করে রাখবেন ততদিন লাত আর জুতা ছাড়া এই উম্মতের কপালে কিছু জুটবে না। আপনাদেরকে বলছি, কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করা ছাড়া পৃথিবীর কোনো মায়ের বেটা নেই যা আর আপনাকে কেউ রক্ষা করতে পারে। আমরা শুধু সদা সর্বদাই রাজনৈতিক নেতাদের গোলামি করতে করতে, চামচাগিরি করতে করতে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে ইচ্ছা মতো চলতে শুরু করা। আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সকলেই শুনে রেখে দেন, আলেম ওলামারা যে কথা বলে 1400 বছর আগে যে কথা বলেছে সে কথা আজও সত্য আছে। আলেম ওলামারা যতদিন পৃথিবীতে থাকবে, যতদিন যে কথাটা বলবে সে কথাটা সত্য থাকবে। আলেম ওলামাদের কথাকে ক্রস করে পৃথিবীতে কোনো মামর বেটা টিকতে পারিনি, আপনি আমিও টিকতে পারবো না। লাত এসে গেছে। আর এই সময় বলছে এখনো আলেম ওলামারা কিছু বলছে না কেন? তাহলে এতদিন সরকারের তহবিল থেকে টাকা পয়সা নিয়ে এসে তুমি সারগত্য পর্যন্ত পাকা বানিয়েছো, আলিশান ঘরে তুমি বসবাস করো, আর জীবন দেওয়ার সময়, রক্ত দেওয়ার সময় আলেম ওলামারা যাবে? হ্যাঁ, এই প্রেক্ষাপট বর্তমানে চলছে কি চলছে না? চলছে। তবে এই জায়গা থেকে আমাকে আর আপনাকে বাঁচতে আসলে কি করা লাগবে? একটা কোরআনের আয়াত দিচ্ছি, সূরার নাম সূরা ফুরকান, সূরা নূর, আয়াত নাম্বার 55। ওই আয়াতে কি বলেছেন আল্লাহ শুনে রেখে দেন। এটার নাম ভারতবর্ষে। এই ভারতবর্ষে আমরা একটানা 800 বছর রাজত্ব করেছিলাম। তো সেই আল্লাহর সেই সময়কার যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা বর্তমানে আছে না একটু কমে গেছে? এটা আওয়াজ দেন, আছে না কমে গেছে? এটা আওয়াজ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমতা আজ থেকে 800 বছর আগে যে ক্ষমতা, মানে 600 বছর আগে যে ক্ষমতা ছিল আল্লাহ, সেই ক্ষমতা আজও আছে না একটু কমে গেছে? আছে তো? আছে। শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে একটানা 800 বছর রাজত্ব করেছিলাম, ইতিহাস তার প্রমাণ করে। তো অনেকজন বলে মুসলমানরা জোর করে অনেক কিছু করেছে। তুমি একটা ইতিহাস প্রমাণ করো যে কোনো একটা মুসলমান মন্দিরের একটা ইট খুলে নিয়ে গিয়ে মসজিদে লাগিয়েছে। একটা মুসলমান জোর করে যে জয় শ্রীরাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ইসলাম কবুল করিয়েছে, করতে পারেনি, পারবেও না। শুনে রেখে দেন। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, তোমরা যদি পৃথিবীতে নেতৃত্ব দিতে চাও, পরের গোলামীর জীবনে তোমরা যদি নিজেদেরকে বন্দী না রাখতে চাও, তোমরা যদি মনে করো আমরা পৃথিবীর নেতৃত্ব দেব, তাহলে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করছি। তোমরা শুনে নাও, যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করছি যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং
আমিলুস সালিহাতি, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদের হাতে জমিনের ক্ষমতা দান করব, তাদের নেতৃত্বের চেয়ারে বসাবো। এবার আপনারা বলবেন মাওলানা আপনাকে দেখতে তো মনে হচ্ছে যেন ছোট মতো একটা হাতি যার 1 কুইন্টাল ওজন হবে, তাহলে লোকটা যেমন মোটা আপনার বুদ্ধিটাও তেমন মোটা, কারণ এটার নাম ভারতবর্ষ, গণতান্ত্রিক একটা দেশ। এই গণতান্ত্রিক দেশে যারা সংখ্যাগুরু হবে তারা ক্ষমতা দখল করতে পারবে, যারা সংখ্যালঘু হবে তারা পারবে না। তবে আমরা ভারতীয় মুসলমান তো সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু, মানে আমরা ক্ষমতায় আছি কম, তাহলে আমরা কি করে ক্ষমতা পেয়ে যাব? ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় মুসলমানদেরকে ভারতবর্ষের ক্ষমতায় বসিয়েছিলেন তখন মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? বলবেন কম ছিল। তাহলে কম থাকার পরেও সেই আল্লাহ ক্ষমতায় যিনি বসিয়েছিলেন সেই আল্লাহ বর্তমান সময়ে আছে না নাই? বলবেন আছে। তাহলে কম থাকার পরেও যে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রাখতে পেরেছিলেন, বেশি থাকার পরেও কি সেই আল্লাহ বসিয়ে রাখতে পারবেন না? নিঃসন্দেহে বসিয়ে রাখতে পারবেন, নিঃসন্দেহে ক্ষমতায় রাখতে পারবেন। ওই কথাটাই আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি নেক আমল করো এবং তোমরা যদি আমার উপরে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দেব। আর কেউ আপনাদেরকে কারোর কাছে আর যাওয়া লাগবে না। মুসলিমরা যদি দেশের নেতা হয়ে যায়, চাকরির জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। আর আপনাকে কেউ বলতে পারবে না দেশ ছেড়ে চলে যাও, বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে। কেউ আপনাকে বলতে পারবে না কবরের ভিতরে দিয়ে দিব, কথা বলতে পারবে না। এই পৃথিবীর নেতৃত্ব চলে আসবে মুসলমানদের হাতে যদি ঈমান এবং আমল কোরআন এবং হাদিস অনুযায়ী হয়ে যায়। তাহলে ঈমান এবং আমল ছাড়া বিকল্প কোনো পথ নেই, কোরআনের আয়াত প্রমাণ করলো। এবার